শেষের কবিতার আসল মালিক চলে এসেছে ভালো মা। কে কে সে? আকাশ চ্যাটার্জি। এর পরের গান দেবযানী ব্যানার্জির প্রিয় ছাত্রীর কণ্ঠে। সকাল আসে না, আয়না হাসে না, জানলা খোলা মেঘ সে ভালোবাসে না, না কিছু ভাবি না, রোদ এলো এই গলাটা আগে কোথাও শুনেছি, স্নানের জলে খুব চেনা চেনা লাগছে। আমি না তুমি না, দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, কোথায় শুনেছি, রাতের পরে কার কাছে শুনেছি, কেন এত চেনা চেনা লাগছে, কেন মনে হচ্ছে ওনাকে আমি চিনি। আয়না হাসে না, যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচ কানাচ। না না, মিস মিত্র দেবযানী ব্যানার্জির ছাত্রী হতে পারে না। আমি আমি ভুল ভাবছি, আমি ভুল ভাবছি। তাহলে কে? এই ছাত্রীকে যে করে হোক খুঁজে বার করতে হবে, জানতে হবে উনি কে। আকাশ, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? পিসমণি, পিসমণি, এই গানটা শুনতে পাচ্ছ পিসমণি? আমার মনে হচ্ছে এই দেবযানী ব্যানার্জি আর ওর প্রিয় ছাত্রীকে আমি খুব ভালো করে চিনি। কি সব পাগলামি শুরু করেছিস বলতো? কি আচ্ছা, তোর কথা ভুল হচ্ছে। সেটাই তো জানতে চাইছি পিসমণি, এটা ঠিক না ভুল, আর সেটাই খুঁজতে আমি এখন যাচ্ছি। না 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 না, শোন আমার কথা শোন। কোথায় কোথায় যাবি বল, কোথায় যাবি? দেবযানী, দেবযানী ব্যানার্জির বাড়ি। না না, মানে বলছি অনেক রাত হয়ে গেছে আকাশ, এখন তুই কোথাও বেরোবি না। চল চল আমার সঙ্গে। না পিসমণি, আমাকে যেতেই হবে। না, আমার কথা মেঘনা, মেঘনা ওকে আটকা আটকা ওকে। কি বলছিস বল? আকাশ থেকে আর আটকে লাভ নেই, ওকে আর কেউ আটকাতে পারবে না। আর একজন সন্তানকে তার মার কাছ থেকে আর কত বছর দূরে রাখবে তুমি? পারবে না রাখতে। মা মা, আমার মনে হয় কি বলতো, আকাশকে তোমার সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। তুমি আকাশকে বলে দাও যে ওই দেবযানী ব্যানার্জি হচ্ছে আকাশের মা, বলে দাও। না না মেঘনা, আমি ওই ছেলেটাকে আমি কিছুতেই বলতে পারবো না। আমি কিছু, ওই বাড়িটা আকাশ চ্যাটার্জির বাড়ি, আর এটাই এখন সবচেয়ে বড় সত্যি। তোমাকে আমি আমার বসের কথা বলেছিলাম না, ওই লোকটাই হচ্ছে আকাশ চ্যাটার্জি। ওই লোকটা জবে থেকে আমার জীবনে এসছে, আমার জীবনটাকে ওলট পালট করে দিয়েছে, আমার শান্তি, আমার সব কিছু তছনছ করে দিচ্ছে। একটা মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? একটা মানুষেরই তো মন, বলো কিভাবে এতটা কঠিন হতে পারে? মানুষের মনে দয়া মায়া কিচ্ছু নেই। অবশ্য থাকবেই বা কি করে? উনি যেভাবে বড় হয়ে উঠেছেন তাতে তো
ওনার মধ্যে কোনো দয়া মায়া থাকারই কথা নয়। এতে অবশ্য দোষ ওনার নয়, ওনার মায়ের। আমি শুনেছি ওনার মা নাকি খুব ছোটবেলায় ওনাকে ছেড়ে চলে গেছিলেন। তাই জন্যই ওই মানুষটার নিজের মাকে না পেয়ে, নিজের মায়ের ভালোবাসা না পেয়ে এরকম একটা নিষ্ঠুর দয়া মায়াহীন মানুষে পরিণত হয়েছে। চুপ কর তুই চুপ কর। ভালো মা, একজন মায়ের ভালোবাসা সম্বন্ধে তুই সন্দেহ করতে পারিস না ইরা। তুই তো জানিসই না তুই সেই মাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনও তো হতে পারে তার আর কোনো উপায় ছিল না, তার হয়তো সন্তানকে ছেড়ে যেতেই হতো। হতে পারে, হয়তো তাই হয়েছিল। এই তো আমি কত ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তুমি ছিলে বলে, তুমি আমায় কাছে টেনে নিয়েছিলে বলে, তোমার ভালোবাসা দিয়ে আদর দিয়ে আমাকে মেয়ের মতন মানুষ করেছিলে বলে আমি আজ সব কিছু হতে পেরেছি। কিন্তু তা না হলে হয়তো আমি ওই লোকটার মতন দয়া মায়াহীন একটা নিষ্ঠুর তৈরি হতাম। এই 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 বলতো আর কি জানিস তুই ওর সম্বন্ধে? আর কি জানিস বল। 34 বছর আগে মিস্টার চ্যাটার্জি তার বাবার সাথে ওই বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে বিদেশ চলে যান। 34 বছর ওই বাড়িটার সাথে, এই শহরের সাথে ওদের কোনো যোগাযোগ ছিল না। আজ এতগুলো বছর পর মিস্টার চ্যাটার্জি এই শহরে ফিরেই এসছেন শুধুমাত্র তার বাবাকে ওই বাড়িটা ফিরিয়ে দেবেন বলে। আর তার জন্য আমাদেরকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে বাবা। কারণ আমার বাবা নাকি 33 বছর আগে ওই বাড়িটা লিজে নিয়েছিলেন, আর গত মাসে সেই লিজের সময়ও শেষ হয়ে গেছে। এখন আর কোনো উপায় নেই ভালো মা, শুধু ওই বাড়ির মালিক মানে ওই আকাশ চ্যাটার্জির বাবা বা মা কোনোভাবে যদি স্টে অর্ডার দেন তাহলে। কিন্তু ওনারা কেন দেবেন? ওনারা আমাদেরকে চেনেন না, জানেন না, সাহায্য কেন করবেন? ভালো মা, আমি যত রকম ভাবে সম্ভব আমি চেষ্টা করেছি। আমি কোর্টে গেছি, আমি উকিলের কাছে গেছি, কিন্তু সবাই হাত তুলে নিয়েছে। সবাই বলেছেন আর কোনো উপায় নেই, শুধু একমাত্র ওই স্টে অর্ডারটাই আমাদের বাঁচাতে পারে। জানো ভালো মা, আমি শেষ চেষ্টাও করে দেখেছি। আমি ওই আকাশ চ্যাটার্জির কাছে গিয়ে ভিক্ষেও চেয়েছি, কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি, উল্টে আমাকে অপমানের পর অপমান করেছে। তুমি দেখো ভালো মা, যে মানুষটা লোকে এত কষ্ট দিতে পারে, যে মানুষটা আমাকে এত কষ্ট দিচ্ছে, আমার বাড়ির লোকজনদের এত কষ্ট দিচ্ছে, সেই মানুষটা কোনোদিন ভালো থাকবে না, কোনোদিন না। তুই এসব কি বলছিস? তোর মুখ থেকে আমি এসব কথা শুনতে চাই না। তুই চলে যা এখান থেকে। ভালো মা, বললাম তো চলে যা, চলে যা বলছি। আমি এখন একটু একা থাকতে চাই, একা থাকতে চাই। তুই চলে যা। ও ভালো মা, তুমি এরকম কেন করছো? আমার এরকম একটা বিপদের দিনে আমি আমার সব কথা তোমাকে না বলে কাকে বলবো? ভালো মা, আমার দুটো ছোট বোন, ডাম্পু ঠাম্মি, ওদের নিয়ে আমি কোথায় যাবো, কি করবো বুঝতে পারছি না ভালো। একটা পরিবারকে কষ্ট দিয়ে কোনোদিন কেউ খুশি থাকতে পারে না। কাল যদি আমি আর আমার পরিবারকে হারতে হয়, তাহলে আপনিও হেরে যাবেন। চুপ কথা